ময়মনসিংহের ভালুকা পৌরসভার খায়রুয়ালী এলাকার ভাড়া বাসা থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ময়না বেগম, মেয়ে রাইসা বেগম ও ছেলে নীরব। পুলিশ জানিয়েছে, গত ১.৫ মাস আগে রফিকুল ইসলাম ও তার ছোট ভাই নজরুল ইসলাম খায়রুয়ালী এলাকার কাইয়ুম মিয়ার ২ রুমে বাসা ভাড়া নেন। রফিকুল ইসলাম ভাড়া থেকে একটি পোশাক কারখানায় চাকরি করতেন, আর নজরুল ইসলাম অটোরিকশা চালক। রোববার রাত ৮টায় রফিকুল ইসলাম কাজে যান। সকালে ফিরে বাসা তালা লাগানো দেখেন। ডাকাডাকির পরও সাড়া না পেয়ে বাসার মালিক ডেকে আনেন। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন তার স্ত্রী ও ২ সন্তানকে হত্যা করা হয়েছে। জামাই অফিসে গেছে ৮টা বাজে ডিউটি করে, ৮:৩০ বাজে স্টুডিও। তার ছোট ভাই থাকতো, আমার 2টা বাচ্চা, তার ছেলে মেয়ে। ভিতর তালা লাগাই, দরজা খোলা, পরে দেন ভিতরে ঢুকছে গেছে, ভিতরে এই অবস্থা দিয়ে হাট করছি, অজ্ঞান হইয়া পড়ে গেছে। তারা 2 ভাই 2 রুম নিচে একসাথে থাকে। তার ভাই পলাই গেছে বলে, মোবাইল টোবাইল বন্ধ হতে নাই গেছে গা। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা ও রক্তমাখা কাপড় জব্দ করেছে। রফিকুল ইসলাম নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার শেরের বাজার এলাকার বাসিন্দা। পুলিশ ঘটনার তদন্ত করছে। তাদের শরীরে আঘাতের চিহ্ন আছে 3 জনেরই। আমরা ধারণা করছি যে এটি একটি হত্যাকাণ্ড। আমরা লাশ সুরতহাল করেছি। আমরা বাকি সুরতহাল কার্যক্রম চলছে। বাকি কার্যক্রম শেষ করে আমরা এটা আইনগত যে ব্যবস্থা, আমরা আইনগত ব্যবস্থা নিব। ঘটনার পর থেকে একই বাসার পাশের কক্ষে বসবাসকারী রফিকুলের ভাই পলাতক রয়েছেন। মুক্তা আক্তার, স্টার নিউজ।